হ্যালো এভরিওয়ান। তো এখন বাজে সকাল 10টা। আজকে একটা স্পেশাল প্ল্যান আছে, সেটা হচ্ছে আমার মাকে নিয়ে আমি বাড়ির বাইরে বেরোবো। উনি বাড়ির থেকে খুব একটা বেরোতে চান না, কারণ উনার বক্তব্য হচ্ছে উনি বাড়িতে খুব কমফোর্টেবল। সবাই বাড়িতে কমফোর্টেবল ভাই, কে বাইরে গিয়ে কমফোর্টেবল হয়? বাট শরীরকে বাড়ির থেকে বাইরে বার করতে হয়, খাঁচার মধ্যে আটকে রাখতে নেই। এটা ওনাকে কে বোঝাবে? আমি। তো আজকে প্ল্যান আছে যে আজকে মাকে নিয়ে আমি বাইরে বেরোবো। কোথায় যাব এক্স্যাক্টলি ঠিক কোনো কিছু ঠিক করিনি এখনো পর্যন্ত। কখনো ইচ্ছা করছে হাবিবপুর যেতে, কখনো ইচ্ছা করছে হংসেশ্বরী মন্দির যেতে, কখনো ইচ্ছা করছে ত্রিবেণীতে যেতে, ব্যান্ডেল চার্চে যেতে। দেখা যাক কোন দিকে যাই। কোনো কোনো প্ল্যান করিনি আজকে, পুরো প্ল্যানটাই হচ্ছে বিনা প্ল্যানে বেরোবো। তো চলুন দেখা যাক কোথায় যাই। আমি এখনও রেডি হয়ে উদ্ধার হতে পারিনি, কারণ কিন্তু আমি ড্রেসটা পরে নিয়েছি যেটা পরবো। তো আমার মা এখনও পর্যন্ত শাড়ি আর ব্লাউজ সিলেক্ট করে যাচ্ছে, এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি উনি কী পরবেন। এখনও কোথায় যাব সেটাও সিলেক্ট করে উঠতে পারেননি, এখনও কী শাড়ি পরবে সেটাও সিলেক্ট করে উঠতে পারিনি। সুতরাং দেখতে হবে কোথায় যাচ্ছি। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ফাইনালি আমি আর মা বাড়ির থেকে বেরিয়ে গেছি। তো ফাইনালি ঠিক করেছিলাম যে ব্যান্ডেল চার্চেই যাব, ওটা কাছাকাছির মধ্যে ভালো জায়গা। আসলে মাকে নিয়ে দূরে কোথাও বহু দিন যাওয়া হয়নি, তো জোর করে বাড়ির থেকে বার করেছিলাম। আমরা যারা অল্প বয়সী ছেলেমেয়ে, তারা আমরা রোজই মোটামুটি একটু বেরোই, কিন্তু আমাদের মায়েরা বাড়ির থেকে বেরোতেই চায় না। কেন জানেন তো? তারা অনেক কিছু হিসাব করে নেয়। তারা ভাবে যে বেরোলে আবার খরচা হবে, খাওয়া দাওয়ার খরচা আছে, যাতায়াতের খরচা আছে, এত কিছু হিসাব করে ফাইনালি তাদের আর বেরোনো হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি ব্যান্ডেল চার্চ পৌঁছে গেছি। কালকে রোদের তাপটা একটু কম ছিল, আর যেহেতু শীতকাল ছিল, পরিবেশটা বেশ মনোরম লাগছিল। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা একটা মিউজিয়াম, যেখানে মাস্তুলের কথা বলা হয়েছে। এখানে খুব সুন্দরভাবে পুরনো জিনিসগুলোকে সংগ্রহণ করে রাখা হয়েছে। তারপরে মেন যে চার্চ, সেখানে চলে গেলাম। এখানে গিয়ে আমি একটা জিনিস নোটিস করলাম, যে এখানে বারবার বলা হয়েছে যে সাইলেন্স মেনটেন করুন, কিন্তু এখানে কেউই চুপচাপ ছিল না। সবাই নিজের বাড়ির গল্প, বন্ধুর গল্প সব কিছু করছিল, কিন্তু আমি আর মা যতটা পারছিলাম চেষ্টা করছিলাম চুপচাপ থাকার। আসলে জায়গাটা তো একটুখানি নিস্তব্ধ, আর সত্যি বলতে চার্চে গেলে একটু কম কথা বলাই উচিত। সেখানে আমরা গেছি ঈশ্বরকে ডাকতে। আর এই দেখুন, আমি একটু ওপরে গেছিলাম, মা নিচে বসে ওয়েট করছিল। আর এখানে দেখা যাচ্ছে সেই ঘড়ি, যেটা কোনো ব্যাটারি বা কোনো রকম যন্ত্রাংশ ছাড়াই চলে। কীভাবে যে চলে, কীভাবে যে তৈরি হয়েছিল জানি না। তারপরে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করার সময় আমরা ছিলাম বাঁশবেড়িয়া ডানলপ ফেরিঘাটে। ওখানে একটু আসতে লেট করেছিল লঞ্চটা। আমরা পৌঁছে গেছিলাম 3:30-র সময়, লঞ্চটা এসেছিলো 4টের সময়। তো আমি আর মা কী করব, ফাইনালি নিচে গিয়ে একটু বসলাম। যেখানে নিচে মানে যেখানে লঞ্চ ছাড়ে, আশেপাশে খুব সুন্দর বাঁধানো ঘাট দেখছিলাম, মাছ ধরাও দেখছিলাম যে ভদ্রলোক কিভাবে চুপচাপ কতক্ষণ ধরে একভাবে বসে থেকে মাছ ধরছে। সত্যি খুব ধৈর্য লাগে কিন্তু। কালো আসছে কেন? আর এখানে দেখুন সূর্যাস্ত হচ্ছে। এই সানসেটের সময় গঙ্গার ধারে বসার একটা আলাদাই অনুভূতি। একটু খিদে পেয়েছিল, যার জন্য আমরা চিপস, কেক আর ঝুড়ি ভাজাও আমরা নিয়ে গেছিলাম, তো ওখানে গিয়ে ওটাই খাচ্ছিলাম। এই তো গেল খাওয়া দাওয়া আর ঘোরার কথা, কিন্তু মেন যে কথাটা আমি আসতে চাই সেটা হচ্ছে, কখনো কখনো মা বাবাকে নিয়েও একটু বাইরে বেরিয়ে পড়ুন, দেখবেন মনটা খুব ভালো লাগছে। বন্ধুদের সাথে আড্ডা তো নয়, রোজই হয়, কিন্তু আমাদের মা বাবারা কিন্তু সারা জীবন আমাদের সাথে থাকবেন না। সুতরাং যতটা টাইম পাচ্ছেন এনজয় করে নিন তাদের সাথে। কারণ ওই গানটা আছে না, हर पल यहाँ जी भर जियो, वो पल यहाँ कल हो ना हो। আজকের জন্য এইটুকুই। আবার পরে একটা ভিডিওতে দেখা হবে। টাটা।